হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা দেখো, আমি রূপসার চুলে কীরকম কেয়ার করি। ও সারাদিন স্কুলে থাকলেও আমার কিন্তু চিন্তা থাকে চুলগুলো ভিজে নেই তো, চুলগুলো ঠিকঠাক আছে তো। তো যাই হোক, ও এবার বলেছে একটু লম্বা চুল রাখবে, সেই কারণে আমার ওর চুলের প্রতি কেয়ার আরও বেড়েই গেল। দেখো, নারকেল তেল জমে গেছে। এই নারকেল তেল দিয়েই আমি ওর চুলে কেয়ার করি। এই তেলটা আমি অনলাইন থেকে কিনেছি, প্রতিবারই তাই কিনি, ছোট থেকে এই তেলটা দিয়ে আসছে ও। তো যাই হোক বন্ধুরা, এই নারকেল তেলের সাথে এখন শুধু নারকেল তেলটা দিয়ে রেখে দেবো, কিন্তু সপ্তাহে একদিন আমি দিতে পারি না, মাসে একদিন হলেও আমি দিই। যে ওর এই নারকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল আর দিই রোজমেরি অয়েলের কয়েকটা ফোঁটা। সেটা দিলে বন্ধুরা, তোমাদের আমি এর আগেও ভিডিওটা শেয়ার করেছিলাম যে কি করে মেয়ের চুলে কেয়ার করি, সেটা আমি তোমাদের জানাবো। এটাই আমার গোপন রহস্য, তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে আর তোমরাও তোমাদের চুলের কেয়ার করতে পারবে। দেখো, চুলে সপ্তাহে একদিন হলে তেল দিতেই হবে। আর রূপসার চুলগুলো এত মোটা মোটা যে চুলে যদি একটু তেল না দিই না, জ্বরটাই ছাড়ানো যায় না। তো যাই হোক, আমি আবার পরে ভয়েস ওভার করে তোমাদের বললাম, কারণ অত দূর থেকে ওই চিরুনি দিয়ে আমি আস্তে আস্তে ওর চুলগুলো যখন আসতে দিচ্ছিলাম, আমার হাতে খুব যন্ত্রণা করছিল। আমি তো খুব বেশি এরকম কাজ করতে পারি না, হাতটা তারপরে উঁচু করে। তবুও আমি ছাড়া কে করে দেবে বলো? আর ও তো ছোট, ও চুলের কেয়ার সেভাবে করতে পারে, স্কুল যায়, তাই সেই কারণে আমাকেই করে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ঘরে ভীষণ ঠান্ডা আর এত হাওয়া বইছে, তবে হাওয়ার মধ্যেও বাইরে একটু রোদ পেয়েছি, তাই দোলনায় এসে বসে ওর চুলের জ্বরটা ছাড়িয়ে দিচ্ছি। কারণ আজ গানের স্কুল আছে, ও গানে যাবে। তো আগের থেকে যদি চুলটা ঠিকঠাক না করে দিই, তখন হুটোপাটা লেগে যায়। আর চুলে জ্বর হুটোপাটা করে ছাড়াতে গেলে চুল অনেক ছিঁড়ে যায়। তাই জন্য আমি ঠিক টাইম বুঝেই ওকে রোদে নিয়ে চলে আসলাম। আমি বললাম, তুই আমার কাছে বস, আমি তোর চুলে জ্বরটা ছাড়িয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগলো। আর আমার এই রূপসার চুলে যত্নর মতো যদি করতে চাও, তো তোমাদের এইভাবেই করতে হবে। তো যাই হোক, স্কুলের জন্য খুব বেশি যত্ন করতেও পারে না, তবে যেটুকু আমি সুযোগ পাই, সোম থেকে শনিবার পর্যন্ত স্কুল থাকে, রবিবারটা একটু সুযোগ পাই, সেই দিন আমি ওর চুলটা একটু ভালো করে কেয়ার করার চেষ্টা করি। আর যদি রোজ করতে পারতাম খুব ভালোই হতো। তো যাই হোক, তোমরাও করো, চুল তো সবারই ভালো লাগে। আর রূপসা বলেছে র্যাপাঞ্জেলের মতো চুল করবে। র্যাপাঞ্জেলের মতো চুল না হলেও কিন্তু কিছুটা তো হবে। র্যাপাঞ্জেলের মতো চুল সবার কি আর হয়? ও তো র্যাপাঞ্জেলেরই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তবে ওর মুখেও আমি কিছু কেয়ার করি। মুখের স্কিনটাই শীতে অনেকটা ফেটে যায়, ঠোঁটটা ফেটে যায়, তাই জন্য আমি যা দিই ওই হার্বাল প্রোডাক্টই দিই। তো আর চুলে অন্য কোনো তেল দিই না, একদম পিওর ন্যাচারাল তোমার কোকোনাট অয়েল। বাড়িতে বানিয়ে নিতে পারলে তো খুবই ভালো হয়। আমি তো যেহেতু বানাতে পারি না, তাই জন্য আমি অনলাইন থেকে তেলটা কিনি। এই তেলটা কিন্তু খাওয়াও যায়, সাউথ ইন্ডিয়ায় এই তেলটা ওরা খায় রান্নার জন্য। আমি এই তেলটা ওর মাথায় দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখো, তাহলে খুব খুব ভালো থেকো। চুলের জ্বর ছেড়ে গেছে, চুল উঠছে বেশ।
দেখো বন্ধুরা, এখানে রূপসার মুখে একটু দেখো চুল টুল আমি বেঁধে দিয়েছি, চুল সব ঠিকঠাক করে জটটা ছাড়িয়ে দিয়ে এইবার রূপসার স্কিনের জন্য ও মুখটা প্রথমে গোলাপ জল দিয়ে মুছে নিয়ে তারপরে আমি এই হিমালয়ের পিল আপ ফেস মাস্কটা লাগিয়ে দিচ্ছি, যাতে ওর মুখে যা কিছু ধুলোবালি সব এটা মাসে একদিন আমি ওকে লাগিয়ে দিই। তো যাই হোক, এটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে ফেস মাস্কটা আস্তে আস্তে টেনে উঠিয়ে দিতে হবে। তারপরে সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই মুখটা হবে। জল দিয়ে ধুয়ে মুখে একটা ক্রিম লাগিয়ে দিলেই হবে। তো ও কী ক্রিম মাখে সেটা তো আমি তোমাদের দেখিয়েছি,